আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 18ই জুলাই ও আগামীকাল 19শে জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। দেশের 4 বিভাগে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে গরম, এমনটাই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী 5 দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে, কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিব আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। এবং আবহাওয়াবিদরা কি জানাচ্ছে, এর পরবর্তীতে একটানা বৃষ্টি আবারও কবে থেকে শুরু হতে পারে সম্পূর্ণ জানাবো, তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। গতকাল থেকেই লঘুচাপ বা নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে। আজ দেশের 4 বিভাগে হালকা মাঝারি বৃষ্টি ও দেশের 4 বিভাগে রৌদ্র উজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। যে 4 বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম। এছাড়াও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকতে পারে সকালের দিকে। এছাড়া দিনের মধ্যে ঢাকা, রাজশাহী, এছাড়াও খুলনা, বরিশাল বিভাগে হালকা মেঘ থাকতে পারে, সেই সাথে রৌদ্র উজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে প্রায় অধিকাংশ সময়ে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশের 2 থেকে 3 জায়গায় এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে। আমরা সরাসরি সিলেট বিভাগের উপকূলীয় অঞ্চলে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে মেঘালয়ের চিরাপুঞ্জি, এছাড়াও ময়মনসিংহের বিশ্বস্তপুরের আশপাশে ফেনারবাগ, এছাড়াও ছাতকবাজার, জয়ন্তাপুর, সিলেট, চরখায়, জগন্নাথপুর, এই সকল অঞ্চলে হালকা মাঝারি মেঘ রয়েছে এবং চেরাপুঞ্জি সহ বিশ্বস্তপুরে বৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, রংপুরের এদিকে দেখা যাচ্ছে কিছুটা বজ্র বৃষ্টি আছে। এছাড়াও রংপুরের এদিকে দেখা যাচ্ছে কিছুটা বজ্র বৃষ্টি আসছে। শিলিগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ারের আশপাশ থেকে কোচবিহার, এ সকল অঞ্চলের দিক থেকে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, বোদা, এ সকল অঞ্চলের দিকে মেঘটি ধেয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই এই মেঘ দেশে প্রবেশ করতে পারে। এতে করে রংপুর বিভাগের প্রায় অধিকাংশ জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রৌদ্র উজ্জ্বল থাকতে পারে বেশ কয়েকটি এলাকা। এ পর্যায়ে বঙ্গোপসাগরের উপকূলেও দেখা যাচ্ছে কিছুটা মেঘ তৈরি হয়েছে, যেটি সিলেট বিভাগের চট্টগ্রাম থেকে শুরু করে সাতকানিয়া, চাকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, এদিকে চট্টগ্রাম, হাটাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, এ সকল অঞ্চলে প্রবেশ করতে পারে। এছাড়াও হাতিয়া, চরফ্যাশন, লালমনিরহাট, বুরহানুদ্দিন, এ সকল অঞ্চল সহ কলাপাড়া, এই সকল অঞ্চলে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে, সেই সাথে বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে। এছাড়া আংশিক মেঘলা আকাশ খুলনা বিভাগের দক্ষিণে দেখা যাচ্ছে। সাদা মেঘের উপস্থিতি রয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সাদা মেঘের স্তর দেখা যাচ্ছে। এতে করে কিছুটা রৌদ্র উজ্জ্বল ঠেকাতে পারে এবং তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে দেশের মধ্যে। যে তীব্র ভ্যাপসা গরম চলছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসতে পারে। আগামী 3 থেকে 5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ সহ বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগে। এই 4 বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে দিনের মধ্যে 1-2 বার বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্তর মধ্যে। এছাড়া সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে বিক্ষিপ্তভাবে ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনে। বিশেষ করে রাত্রিকালীন সময়ে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে মেঘ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বৃষ্টি ও বজ্রবাহী মুডে। এখান থেকেই দেখে নিব আমরা আজ 18 তারিখ শুক্রবার দুপুর, রাত এবং পরবর্তীতে শনিবার থেকে শুরু করে পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস। যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সকাল ঠিক 6টা 30 মিনিট বাজে। এই সময় আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে মেঘ রয়েছে সিলেট, ময়মনসিংহ সহ রংপুরের বেশ কিছু অঞ্চলে ও চট্টগ্রাম বিভাগে। এতে করে দুপুরের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মেঘমালা মুড থেকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের দক্ষিণের লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়া এই সকল অঞ্চলেও হালকা সাদা মেঘের উপস্থিতি রয়েছে। এছাড়াও কলকাতা সহ চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কটোয়া, হালদিয়া, হালদিবাড়ি, খগরপুর এ সকল অঞ্চল, পূর্ণিয়া, ধানবাদ, জামশেদপুর সাদা মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এই মেঘ থেকে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বেলা বাড়তেই মেঘ কেটে রৌদ্র উজ্জ্বল আকাশ তৈরি হতে পারে। 18 তারিখ দুপুরের পর থেকে দেখা যাচ্ছে শক্তিশালী মেঘ দেশের দক্ষিণ অঞ্চল হয়ে দেশে প্রবেশ করতে পারে। এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে থানচির, মহেশখালী, চাকরিয়া, কুতুবদিয়া, সাতকানিয়া, রোয়াংছড়ি, রাজস্থলী, রাঙামাটি, লংদুধ, খাগড়াছড়ির আশপাশে মানিকছড়ি, ফটিকছড়ি, হাটাজারি, চট্টগ্রাম, চৌমুহনী, নোয়াখালী, সোনাইমুড়ি, এছাড়াও জকিগঞ্জ, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, বরিশাল বিভাগেরও বিভিন্ন অঞ্চল, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, এছাড়াও খুলনা বিভাগের মংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, নড়াইল পর্যন্ত এ বৃষ্টিপাত চলে আসতে পারে। ঢাকা বিভাগের গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুরের আশপাশে বৃষ্টি থাকতে পারে। এছাড়াও খুলনা বিভাগের উত্তরের শৈলকুপা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর এ সকল অঞ্চলে কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এছাড়াও ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নগরপুর এ সকল অঞ্চলে প্রায় 60% পর্যন্ত মেঘলা আকাশ থাকতে পারে। বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কটোয়া, কোলাঘাট, আরামবাগ, খগরপুর, কুলাউড়া, দুর্গাপুর এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মেঘ গতিশীল হলে পরবর্তীতে রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া সিলেট বিভাগে দেখা যাচ্ছে রাত 10টার পর থেকে সকাল 6টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল, জয়ন্তপুর, চরখায়, বড়লেখা, বালাগঞ্জ, সিলেট, সাতকবাজার, জগন্নাথপুর, এদিকে বিশ্বস্তপুর, ফেনারবাগ, বানিয়াচঙ্গ, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, কমলগঞ্জ, হাবিবগঞ্জ সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে। নালিপুর, ফুলপুরের আশপাশে, নেত্রকোনা, এছাড়াও ভারতের উত্তরের দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের অঞ্চল থেকে মেঘ রংপুর বিভাগের পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ এ সকল অঞ্চলে প্রবেশ করতে পারে এবং একই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শনিবার সকাল থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। সকালের মধ্যে সিলেট বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। সেই সাথে কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে মেঘলা আকাশ থাকতে পারে। এছাড়া 19 তারিখ খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের আকাশ সকাল থেকে পরিষ্কার থাকতে পারে দুপুর পর্যন্ত। এরপর সাদা মেঘের স্তর দেখা যাবে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল, বগুড়া, মহাদেবপুর, এছাড়াও ঘোড়াঘাট এ সকল অঞ্চলে। এরপর বেলা বাড়তেই সাদা মেঘের স্তর শুরু হয়ে যেতে পারে দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে, খুলনা বিভাগ সহ প্রায় দেশের সকল অঞ্চলে। দিনের মধ্যে বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকতে পারে এবং রৌদ্র উজ্জ্বল আকাশ দেখা যেতে পারে। এরপর রাত 12টা থেকে শুরু করে আবারও সকাল 6টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে ও এই সময় ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কাপাসিয়া, ইতনা, কটিয়াদি, নরসিংদী এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 20 তারিখে সকালের দিকে। এরপর সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে 20 তারিখ। পরবর্তীতে 21 তারিখ থেকে মেঘ ও বৃষ্টিপাতের প্রবণতা বেশ কিছুটা বাড়তে পারে। এই সময় দিনের মধ্যে দেশের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে একবার বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের আকাশ দিনের মধ্যে
আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকবে এবং যে 4 বিভাগের কথা আগেও বলেছি সে সকল অঞ্চলে কিছু কিছু জায়গায় রৌদ্র উজ্জ্বল থাকতে পারে। এরপর 22 থেকে 23 তারিখের মধ্যে নতুন একটি নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে বঙ্গোপসাগর উপকূলে। এর মধ্যেই বাংলাদেশের সকল অঞ্চলে 23 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দেশের রংপুর সহ রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ সকল অঞ্চলে এই বৃষ্টিপাত অতিক্রম করবে 24-25 প্রায় দেশের সকল অঞ্চলে এই মাসের শেষ পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি পরিমাণ মোট থেকে 24 ঘন্টা করে আপনাদের যদি দেখায় তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। যেমনটা 18 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন সারাদিনে চট্টগ্রাম বিভাগে সবথেকে বেশি বৃষ্টি রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল সহ ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গার আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়াও শনিবার আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। 20 তারিখ দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জায়গা খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। 21 তারিখে সিলেট, ময়মনসিংহ, রংপুরে বৃষ্টি রয়েছে। 22 তারিখে দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, রংপুর সহ চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে। 23 তারিখ থেকে বৃষ্টিপাত সারা দেশেই বেড়ে যাবে। এই সময় গড়ে প্রত্যেক বিভাগে প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।